দেখুন, আপনি অনেক দিন ধরে আপনি ভিডিও নিয়ে কাজ করছেন ইউটিউব চ্যানেলে, কিন্তু আপনার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে মনিটাইজেশন করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার, সেগুলি কিন্তু আপনি পূরণ করতে পারছেন না, কারণ আপনার ভিডিওতে ভিউজ জেনারেট হচ্ছে না। সো এইরকম প্রবলেমটাই যদি আপনি ফেস করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যদি এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন এবং আমি যে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব, হয়তোবা অন্যান্য কোথাও থেকে আপনারা সেই বিষয়গুলো জানতে পারছেন কিনা সেটা সন্দেহজনক। তো আমি সিরিয়াসলি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। দেখুন, আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনার কন্টেন্টে দম আছে, কিন্তু অডিয়েন্স যদি আপনার ভিডিওতে ভিউজই না করে, তাহলে কিন্তু আপনার সেই ভালো কন্টেন্টের কোনো মূল্য থাকলো না। তাই বলে কি ইউটিউব কি আপনার সাথে শত্রুতা করছে? অবশ্যই না। আপনার ভিডিওকে ভিউজ বাড়ানোর জন্য, আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য কিছু ট্রিক্স অবশ্যই আপনাকে ফলো করতে হবে, আর তাহলেই কিন্তু আপনি ভিডিওতে ভিউজ পাবেন, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে, সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং চ্যানেলকে মনিটাইজেশন করে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে মূল টপিকে নিয়ে যাচ্ছি। তবে তার আগে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা একটু মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইউটিউব স্টুডিওতে রয়েছি, অর্থাৎ ইউটিউব স্টুডিওর অ্যাপসটিতে রয়েছি। এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, যে ভিডিওটা কিন্তু আমার। নিচের দিকে আসলে দেখতে পারবেন ভিডিওটার র্যাঙ্কিং হচ্ছে 1 নম্বর। এই ভিডিওটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 19.3%। আপনাকে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং এইখানে আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেই বিষয়টাও আপনাকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। এই ভিডিওটা হচ্ছে 4 মিনিট 60 সেকেন্ডের এবং এখানে অ্যাভারেজ যে ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 1 মিনিট 35 সেকেন্ড। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 20%-এর মতো কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে। তো বন্ধুরা, এখন যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাও কিন্তু 1 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। ভিডিওটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 8.3 এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 3 মিনিট 27 সেকেন্ড। এই ভিডিওটা হচ্ছে 12 মিনিট 8 সেকেন্ডের এবং এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। ভিডিওটা লাস্ট 29 দিনের মধ্যে 27,000 ভিউজ এসেছে। এখন আপনাকে দুইটা এক্সাম্পল দিয়েছি এবং দুইটা এক্সাম্পলের মধ্যে আপনি কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে পেরেছেন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তারপর হচ্ছে ভিউজ এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এই যে তিনটা বিষয় রয়েছে, এই তিনটা বিষয় যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে আপনি ভিউজ জেনারেট করতে পারবেন, আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন এবং চ্যানেল মনিটাইজেশন করিয়ে আপনি চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন। এবার আপনাকে যে কাজগুলো করতে হবে আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য, ভিডিওতে ভিউজ আনার জন্য, এই বিষয়গুলোই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আপনার কন্টেন্ট যে তৈরি করেন সেই কন্টেন্টের দম আছে, ভিডিওগুলো অনেক কোয়ালিটিফুল, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হয় না। আপনার ভিডিওটা যে কোয়ালিটিফুল, আপনার ভিডিওতে যে দম আছে, সেটা কখন বুঝবে মানুষ? যখন আপনার ভিডিওটা ভিউজ করবে, যখন আপনার ভিডিওটা দেখবে, তারপরে তারা বুঝতে পারবে যে আপনার ভিডিওতে দম আছে, আপনার ভিডিওটা কোয়ালিটিফুল। কিন্তু অডিয়েন্সকে আপনার ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আপনাকে বাধ্য করতে হবে। আর সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে থাম্বনেলের মাধ্যমে, সেটা হচ্ছে টাইটেলের মাধ্যমে। আপনার এমন একটা থাম্বনেল তৈরি করতে হবে যেন অডিয়েন্স আপনার এই থাম্বনেলটা দেখার পর স্লাইড করে যেন চলে না যেতে পারে। আপনাকে একটা ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে হবে যদি আপনি ইউটিউবে নতুন কাজ করতে আসেন। তো ইউটিউবে ভিডিও দেখার আগেই মানুষ কি দেখে? একটা ভিডিওর থাম্বনেল দেখে এবং সেই থাম্বনেলটা যখন তার চোখে বাজে, তার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়, তখনই কিন্তু সেই ভিডিওটাতে ক্লিক করে। তবে একটা অডিয়েন্সকে আপনার ভিডিওতে আকর্ষিত করার জন্য প্রথমত আপনাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে এবং সেই থাম্বনেলটাতে এমন কিছু লেখা লিখতে হবে যেই লেখাগুলো অডিয়েন্স পড়ার পর আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে এবং ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হয়। ওকে, অনেকেই আপনাকে বলবে যে আপনি ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে পারবেন না, কিন্তু আমি আপনাকে বলবো 100% আপনি ক্লিকবেট থাম্বনেল তৈরি করবেন আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য। কারণ আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না আপনার কন্টেন্ট, তখন আপনাকে বাধ্য হয়ে কিন্তু ক্লিকবেট থাম্বনেলই তৈরি করতে হবে এবং আপনার এই ভালো কন্টেন্টটাকে অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আপনাকে
এই বিষয়টা বা এই কাজটা আপনাকে করতেই হবে। আপনি এখন আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন 7 দিনে ফেসবুক পেজ ভাইরাল করুন, হাউ টু ভাইরাল ফেসবুক পেজ ভিডিও, এখানে যে আমি টাইটেলটা দিয়েছি সেই টাইটেলের সাথে আমি যে থাম্বনেলটা দিয়েছি সেই থাম্বনেলের যে লেখাগুলো অনেকটাই কিন্তু ডিফারেন্স রয়েছে, কিন্তু মোটামুটি মিল আছে। যেমন এখানে লিখেছি আমার মতো ফেসবুক পেজ ভাইরাল করুন এবং 600 মিনিট ওয়াচ টাইম মাত্র 7 দিনে। এখন আমি এখানে যে থাম্বনেলটা তৈরি করেছি আমার মতো ফেসবুক পেজ ভাইরাল করুন, তখন কিন্তু অডিয়েন্স আমার এই থাম্বনেলটার উপর অনেকটাই কিন্তু আকর্ষিত হয়েছে এবং তারা জানতে চেয়েছে বা বুঝতে চেয়েছে আমি কিভাবে 7 দিনের মধ্যে ফেসবুক পেজটাকে ভাইরাল করেছি এবং তারাও ফেসবুক পেজটাকে ভাইরাল করতে চাচ্ছে, ওয়াচ টাইমকে কমপ্লিট করতে যাচ্ছে, তাই না? সো এইরকমভাবেই কিন্তু আপনাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে যেন অডিয়েন্স আপনার ভিডিওটাতেও ক্লিক করে আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়টার উপর জানার জন্য। আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট যত বেশি হবে আপনার ভিডিওতে তত পরিমাণ ক্লিক পড়বে, ভিউজ হবে। এখন ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কিন্তু থাম্বনেলের উপর এবং টাইটেলের উপর নির্ভর করে পড়ে। সো আপনার থাম্বনেলটা যত ভালো হবে, আপনার টাইটেলটা যত ভালো হবে, ততই কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রো রেট বেশি হবে এবং ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ হবে। কিন্তু আপনার এই ভিডিওটা ভাইরাল হবে না, হয়তোবা অনেক সময় ভিডিওটাকে ডাউন করে দিবে। তার মেইন রিজনটাই হচ্ছে আপনার ভিডিওটা ইমপ্রেশন ভালো, অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিওতে প্রবেশ করেছে, কিন্তু আপনার ভিডিওতে দম নেই, অর্থাৎ আপনার ভিডিওটা তেমন কোয়ালিটিফুল না। ভিডিওটাকে 30 সেকেন্ড দেখার পর ভিডিও থেকে অডিয়েন্স অটোমেটিকলি বেরিয়ে আসছে। তার জন্য কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে ডাউন করে দিবে। আপনার থাম্বনেলটা যত ভালো হোক, আপনার ভিডিওতে টাইটেল যত ভালো হোক, আপনার ভিডিওটা কিন্তু পরে আর ইউটিউবে অ্যালগোরিদমে তারা কিন্তু আর আপনার এই ভিডিওটাকে ভাইরাল করবে না, রিকমেন্ডেশনে নিয়ে যাবে না, সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে সার্চ রেজাল্টে নিয়ে যায় সেটাও কিন্তু আপনার ভিডিওতে আসবে না। তার জন্য আপনার টাইটেল এবং থাম্বনেলের সাথে মিল রেখে আপনাকে একটা কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই কন্টেন্টটাকেও কোয়ালিটিফুলভাবে তৈরি করতে হবে। অডিয়েন্স যেন আপনার ভিডিওটা প্লে করার পর মিনিমাম অ্যাভারেজ যে ভিউ ডিউরেশনটা থাকবে সেটা যেন অনেকটাই বেশি হয় অন্যান্য ভিডিওর তুলনায়। যদি আপনি অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাকে বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটাকে সবচেয়ে বেশি পরিমাণ ভাইরাল করতে পারবেন এবং ইউটিউব আপনার ভিডিওটাকে সার্চ রেজাল্টে নিয়ে যাবে। এবার আপনার ভিডিওতে যখন দেখবেন যে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট বেশি পড়তেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি রয়েছে, তখন আপনাকে আরেকটু কাজ করতে হবে। আর সেটাই হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ভিডিওটাকে ওপেন করার পর আপনি গো টু ভিডিও অ্যানালাইটিক্স যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে রিচ এই অপশনটাতে যাবেন। মূলত আপনার ভিডিওটা কিসের উপরে রিচ করতেছে সেটা আপনাকে দেখতে হবে। দেখার পর আপনি এখান থেকে ইউটিউব সার্চ টার্ম যে অপশনটা রয়েছে সেখানে ট্যাপ করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। পার্সেন্টেজের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে প্রথমত আপনাকে একটু কপি করতে হবে। এখন আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে এসে ওই যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আবার এখানে দিয়ে দিতে হবে, যেমনটা আমি নিজে দিয়েছি, আমি নিজে ব্যবহার করি। সেম এইভাবে আপনি কিন্তু কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন আপনার ভিডিও ডেসক্রিপশনে। পাশাপাশি এখান থেকে যে র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো বেশি পার্সেন্টেজ রয়েছে, সেগুলো থেকে আপনি কিছু কিওয়ার্ড আপনার ভিডিওর ট্যাগলাইনে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি মূলত যেভাবে কাজগুলো করি সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি বিষয়গুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনারাও নিজেদের ভিডিওতে এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনারাও একটা ভালো ফল পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।